থাকতে দাঁতের মর্ম বুঝন লাগে, থাকতে গুরুত্ব না দিলে যাও। একটা সময় বিয়ের আগে আমার বাপের বাড়ির এদিকে দেখতাম মানে নদীর চারিপাশ দিয়েও, তারপর আমরা ক্ষেতের আশেপাশেও এই কচুর ডুগা যে কী পরিমাণে উঠতে থাকতো। তবে কোনোদিনও কিন্তু এই কচুর ডুগা খাইছি না, কচু পাতার মানে টক খাইছি, কিন্তু কচুর ডুগাটি কিন্তু কোনোদিনও দেখছি না মা রান্না করতে। আর এদিকে বিয়ার পরে এসিরা এই যে দেশি কচুর ডুগাটি যে আমি কী পরিমাণে খুঁজি, বাজার থেকে তো পাওয়া যায়, মদন কচুর ডুগা পাওয়া যায়, আরও অন্য কচু টচু আছে, জারি কচুর ডুগা টুগো, কিন্তু ওই সব কচুর থেকে আমার এই কচুর যে কী ভালো লাগে, বহুদিন ধরে অপেক্ষা করতেছি। তো যাক, শেষমেশ কালকে এক দিদি না দিয়া গেছে। আর এদিকে দেখো আমার তো কচু কো লতি কজি দই কাটি আমার হাতে চুলকানো শুরু হয়ে যাগা, তার লাগে দুই হাতে দুইটা পলিথিন বেঁধে লাইছি, খাওন তো লাগবো কো। আর এদিকে যে কচুর শাক দিয়ে খাইতে আমার কী ভালো লাগে, যতই মদন কচু আর অন্য কচু থাকুক না কেন, দেশি কচুর স্বাদ যেমন আর অন্য কোনো কিছুর মধ্যেই নাই। তো অনেক দিন ধরে না এই কচুরি কিন্তু আমি খুঁজতেছি, অনেক শেষমেশ অনেক কষ্টের ফলে কালকে ওই এক দিদি আইনা দিয়া গেছে। ওই যে থাকতে জিনিসের কদর না করলে যাও। একটা সময় বাপের বাড়িতে মানে কত দেখতাম এই কচু, যেদিকে চাইতাম এদিকে যেমন কচুর মানে গাছ উঠতে রয়েছে, কিন্তু তখন কিন্তু খাইতাম না। আর ওখানে চাই জিনিসটা কিন্তু এই জিনিসটি কিন্তু পাই না, ফামু ওই অন্য কচুর শাক, কিন্তু এই কচুরি তো আমার খুব ভালো লাগে। তো এদিকে দেখো আমি কচু টচু যেতে ওই কাটতাম যাই আমার এমনও, তো ধুতাম গেল আবার এদিকে হাতে চুলকানো, খাইতাম গেলে কিন্তু আবার এমনও না। তো এদিকে তার লাগিয়া যাতে আমার হাতটা না চুলকাতো, ধুয়াতে দুইটা পলিথিন মেন দিলাইছি। আর কচুটা কাটতে রেখে দিতেছি, এটা কিন্তু রান্না করুম আমি কালকা একদম ফাপ টাপ দিয়া ভালো করে মনের মতো রান্না করুম। কারণ বহুত দিন পর পেয়ে কচুটারে খুঁজে পাইছি, আমার মন ডল আমি যদি কোনো দেখতাম এই কচুটি আইনা ফ্রিজের মধ্যে একটা স্টোর করে রেখে দিতাম, যাতে